একবার একটি সুন্দর বাগানে অ্যান্ডি নামে একটি পিঁপড়া এবং গ্রেগ নামে একটি ফডিং বাস করত। অ্যান্ডি একটি পরিশ্রমী পিঁপড়া ছিল, সব সময় শীতের জন্য খাবার সংগ্রহ করত। তিনি শস্য সংগ্রহ এবং তার অ্যান্থম মধ্যে সংরক্ষণ করে তার দিন কাটান। অন্যদিকে গ্রেগ ছিলেন একজন উদ্বিগ্ন ঘাসফড়িং, যিনি সারাদিন গান গাইতে এবং নাচতে ভালোবাসতেন, ভবিষ্যতের কথা ভাবতেন না। এক রৌদ্রোজ্জ্বল দিন অ্যান্ডি গ্রেগকে সতর্ক করে দিয়েছিল, শীঘ্রই শীতকাল আসছে এবং আমাদের অবশ্যই এর জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু গ্রেগ শুধু হেসেছিল, তার সঙ্গীত উপভোগ করে এবং উত্তর দেয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কেন, এখন নাচ এবং মজা করি। দিন যত গড়াচ্ছে আবহাওয়া ঠান্ডা হতে লাগল, পাতা ঝরে পড়তে লাগল। অ্যান্ডি অধ্যবসায়ের সাথে কাজ করতে থাকে, খাবার সঞ্চয় করতে থাকে, যখন গ্রেগ অ্যান্ডির সতর্কতাকে পাত্তা না দিয়ে গান ও নাচতে থাকে। অবশেষে যখন শীত এল, বাগান ঠান্ডা হয়ে গেল এবং তুষার মাটিতে ঢেকে গেল। অ্যান্ডি তার আরামদায়ক এনথিলে উষ্ণ এবং ভালোভাবে খাওয়ালেন, তার শ্রমের ফল উপভোগ করলেন। কিন্তু দরিদ্র গ্রেগ নিজেকে কাঁপতে কাঁপতে ক্ষুধার্ত, খাবার বা আশ্রয় না পেয়ে। তিনি সাহায্যের জন্য অনুনয় করে অ্যান্ডির অ্যান্থিলের উপর ধাক্কা দিলেন। গ্রেগের জন্য দুঃখিত অ্যান্ডি তাকে নিয়ে গেল এবং তার খাবার ভাগ করে নিল। গ্রেগ তার ভুল বুঝতে পেরেছিলেন এবং অ্যান্ডির কাছে তার পরামর্শ না শোনার জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার উপায় পরিবর্তন করবেন এবং আগামী শীতের জন্য কঠোর পরিশ্রম করবেন। অ্যান্ডির দয়ার জন্য কৃতজ্ঞ, গ্রেগ কঠোর পরিশ্রম এবং সংকল্পের মূল্য শিখেছে। তিনি বাকি শীতকাল অ্যান্ডিকে সাহায্য করার জন্য কাটিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সর্বদা প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। যখন বসন্ত আসে, গ্রেগ তার প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি অ্যান্ডির সাথে কাজ করেছিলেন, পরবর্তী শীতের জন্য খাবার সংগ্রহ করেছিলেন। একসাথে তারা নাচছে এবং গান করেছে, সামনের ঋতুগুলির জন্য প্রস্তুতির সময় একে অপরের সঙ্গ উপভোগ করেছে। গল্পের নৈতিকতা হল কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা অপরিহার্য গুণাবলী। দায়িত্বশীল হওয়া এবং অলসতা বা বিলম্বকে পরবর্তীতে অসুবিধার দিকে নিয়ে যাওয়া না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ডির অধ্যবসায় এবং গ্রেগের প্রস্তুতি এবং দলগত কাজের গুরুত্ব সম্পর্কে শেখা পাঠ দূরদর্শিতা এবং সহযোগিতার মূল্য দেখায়। এবং তাই সেই সুন্দর বাগানে চতুর পিঁপড়া এবং একসময়ের লোভী ফড়িংয়ের মধ্যে বন্ধুত্ব ফুটে উঠল, যা সবাইকে কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং আনন্দ ভাগাভাগির গুরুত্ব শেখায়।